আইন ছাড়া যারা মানুষ রচিত আইন দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যাবে তারাই হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহর আইন, আল্লাহ যে কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করলেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ ব্যতীত যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত কখনোই তো সম্ভব হবে না। যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কোরআনের বাহিরে যারা মানুষ রচিত, মানুষের নীতি, মানুষের বানানো যদি কোনো আইন দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, কখনোই ওই বিচার ন্যায় হবে না। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওই সকল ব্যক্তি হচ্ছে জালিম যারা মানুষ বানানো আইন দ্বারা বিচার প্রতিষ্ঠিত করে। এখন বলেন তো বাজান, আপনার আমার সমাজে, আপনার আমার রাষ্ট্রতে, সারা পৃথিবীতে মুসলমানরা এত নির্যাতিত, মুসলমানরা অপমানিত, মুসলমানরা আক্রমণিত, মুসলমানদের ওপর নির্যাতন কি কারণে? কারণ মুসলমানরা তো, তারা তো সবচাইতে বীরের জাতি ছিল, কিন্তু তারা ইসলামের যে নীতি আদর্শ যেটা দিয়ে বাস্তবায়ন করার দরকার ছিল, আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়ে ইসমা কিয়াসের দ্বারা প্রতিষ্ঠিত করার দরকার ছিল, কিন্তু কোরআন সুন্নাহর আইন একটু জায়গা তো চালু নাই। মানুষ বানানো আইন দ্বারাই এখন রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা সেক্টরে চলিতেছে, যার কারণে প্রত্যেকটা সেক্টরেই মানুষ প্রতারিত হচ্ছে, প্রত্যেকটা জায়গার মধ্যেই মানুষ প্রতারিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মাইদার ৪৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়